7 বছরেও শেষ হয়নি জয়পুরহাট শহরের 2.5 কিলোমিটার সড়কের কাজ। খানাখন্দ আর ধুলাবালিতে অতিষ্ঠ জনজীবন। চলাচলে ভোগান্তি আর পরিবেশ দূষণজনিত অসুস্থতা নিয়ে দিন পার করছেন জয়পুরহাটবাসী। প্রশাসন বলছে বিষয়টি অবগত তারা। সমস্যার সমাধানে দ্রুত শুরু করা হবে কাজ। জয়পুরহাট শহরের প্রধান সড়ক এটি। একবার কেউ এই সড়কে যাতায়াত করলে ধুলোবালিতে মেখে যায় শরীর। সেই সাথে খানাখন্দ থাকায় দুর্ভোগ আরও চরমে। যারা নিয়মিত এই সড়ক ব্যবহার করেন তাদের ভুগতে হয় নানা অসুস্থতায়। কারণ এত ধুলাবালি, আমাদের তো একটা অস্বাস্থ্যকর একটা পরিবেশ। ধুলা তো আছে, ধুলাতে আমাদের ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে। দ্রুত গতিতে হওয়ার কথা, সে কাজটা পিছিয়ে চলে গেছে। কি কারণে চলে গেছে সেটা তো আমরা জানি না। বর্ষায় সড়কটি ব্যবহার অনুপযোগী হয়ে পড়লে বাধ্য হয়ে ভোগান্তি নিয়েই চলাচল করতে হয় শহরবাসীকে। এটা পরিবেশের সঙ্গে চলাচলের একদম রাস্তায় নয়, এটা জয়পুরহাট জেলার একদম প্রধান সড়ক। এটা যানজট বাড়লে মানে যাতায়াতের সমস্যা হয়, আবার রাস্তার খারাপ। এই মুহূর্তে আমাদের রাস্তাটি জরুরি ভিত্তিতে রাস্তাটি সংস্কার করা দরকার। 2018 সালে শুরু হয় শহরের সড়ক প্রশস্তকরণের কাজ, যা শেষ হয়নি 7 বছরেও। রাস্তার দুই ধারে ড্রেন ও ফুটপাতের কাজ করা হলেও সড়ক থেকে ফুটপাতের উচ্চতা অনেক বেশি। প্রশাসন বলছে সড়ক ডিভাইডার কতটুকু হবে সেটির মাপ সংক্রান্ত দাবি রয়েছে শহরবাসীর। এ নিয়ে কাজ চলছে। শহরবাসীর ভোগান্তি দূর করতে রয়েছে তৎপরতাও। জয়পুরহাট জেলার একটি কিন্তু রাস্তা, এখানে বিকল্প বড় কোনো রাস্তা নেই। সুতরাং তাদের দাবির প্রেক্ষিতে এই যে ডিভাইডারটা যেন 3 ফিট থেকে 1 ফিটে নিয়ে আসা হয়, এই জন্য তারা আমাদেরকে একটা স্মারকলিপি দেয় এবং সেই প্রেক্ষিতেই আমরা মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করেছি যেন এটা 1 ফিট এটাকে কমিয়ে নিয়ে আসা হয় এবং দ্রুত যেন কাজটা সমাপ্ত করা হয়। কথা অনুযায়ী জয়পুরহাট শহরের প্রধান সড়ক সংস্কারে দ্রুত কাজ করবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা শহরবাসীর। রেদওয়ান আহমেদ, ডিবিসি নিউজ, জয়পুরহাট।